আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি আল হেলাল কিশোর সংঘের ইফতার উপহার বিতরণের পূর্ব প্রস্তুতি। আমরা রমজানের ১ মাস আগে থেকেই ইফতার উপহার সামগ্রী বিতরণ নিয়ে নানাভাবে পরিকল্পনা গ্রহণ করছিলাম। কোনো একটা জুমাবার আমরা একত্রিত হই এবং আমরা আমাদের আগের পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করি। কীভাবে আগের বছর আমাদের সিনিয়ররা এই ইফতার উপহার বিতরণটা সম্পন্ন করেছিল, কীভাবে তারা পরিকল্পনা করেছিল, কীভাবে কাজ করেছিল। আমরা তাদের সাথে বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করি যে এবছর আমরা কীভাবে ইফতার উপহার বিতরণ এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারি। যেহেতু আমরা নতুনভাবে আল হেলাল কিশোর সংঘের দায়িত্ব নিয়েছি, তো আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই যে এত বড় আয়োজনটা আমরা কীভাবে করতে পারি। তাই আমরা আমাদের উপদেষ্টা এবং আমাদের সিনিয়র পার্সনদের থেকে আমরা নানা ধরনের পরামর্শ, উপদেশ এবং দিক নির্দেশনা গ্রহণ করছিলাম। সিনিয়রদের পরামর্শ অনুযায়ী আমরা বিভিন্ন পার্সন থেকে কালেকশন করি এবং কালেকশন করে আমরা আমাদের ইফতার সামগ্রীর প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করতে থাকি। ইফতারের সময় হয়ে যায়, তাই মাঝপথে ইফতারি সামগ্রী নিয়ে নিই। কারণ আমার সাথে আরও ২ জন অতিথি ছিল, ড্রাইভারের সাথে ড্রাইভারের হেল্পার। তারা ২ জন আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে পণ্যগুলো নিয়ে আসার সময়। গাড়ি নিয়ে এলাকায় আসার পর মসজিদের ইমাম, সাথে আমাদের এলাকার সহযোগী এবং আল হেলাল কিশোর সংঘের উপদেষ্টা সদস্য এবং কনিষ্ঠতম সদস্যরা উপস্থিত ছিল। তাদের সহযোগিতায় গাড়ি থেকে পণ্য আনলোড করা হয়। আল হেলাল কিশোর সংঘের এই ছোট সদস্যদের সাহায্যে, সহযোগিতার হাত এবং তাদের মন মানসিকতা আমাকে খুব মুগ্ধ করে। তারা খুব উৎসাহিত এই কাজে। এখনও অনেক কাজ বাকি। এর মধ্যে ইফতারের সময় হয়ে গিয়েছে। অর্ধেক কাজ শেষ করে আমরা সবাই একসাথে ইফতারি করতে মসজিদে প্রবেশ করি। সবাই ফ্রেশ হয়ে একসাথে ইফতারি করি। এমন সময় দেখি কারেন্ট নাই। মোবাইলের লাইট জ্বালিয়ে আমরা ইফতার করি। পরদিন চলে যাই ব্যানার করতে। আমি এবং আল হেলাল কিশোর সংঘের সভাপতি একসাথে মিলে ব্যানার তৈরি করি। ভিডিওর আড়ালে অনেক কিছুই দেখাইতে পারিনি এবং অনেকের সহযোগিতা তুলে ধরতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই ইফতার উপহার বিতরণ ২০২৫ আয়োজনের পিছনে অনেকের হাত ছিল, অনেকের সহযোগিতা ছিল, যাদের নিঃস্বার্থ সহযোগিতা ছাড়া এই আয়োজনটি সফল হতো না। আমি আর সভাপতি শহর থেকে ব্যানার এবং অন্যান্য কাজ সেরে আস্তে আস্তে দেখি আমাদের আল হেলাল কিশোর সংঘের অন্যান্য সদস্যরা, উপদেষ্টারা আগামীকাল ইফতার উপহার বিতরণের জন্য প্যাকেটিংয়ের কাজগুলি অর্ধেক সেরে ফেলেছে। তারাবির নামাজের পর সকলে একত্রে বসে আলোচনা করে কীভাবে প্যাকেটিংয়ের কাজগুলো সম্পূর্ণ করা যায়। পরিকল্পনার মাধ্যমে সকলকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। রাত যত গভীর হচ্ছে আমাদের কাজ তত ভারী হচ্ছে এবং শেষের দিকে যাচ্ছে। সকলে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কোনো কিছু করার সৌন্দর্য এতেই যখন আমরা একে অপরকে সহযোগিতা করি। সত্যিই ওদের মিলেমিশে কাজ করাটা যেন মৌমাছির মৌচাকের মতো। ঠিক তারা যেমন পরিশ্রম করে মধু সংগ্রহ করে, ঠিক তেমনই এখানে একসাথে ইফতারের প্যাকেট তৈরি করছে। আর এই পরিশ্রমে ছিল ভালোবাসা আর মানবতার ছোঁয়া। কাজের ফাঁকে ফাঁকে ছোট ভাইয়েরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছিল, তখন বড় ভাইয়েরা উৎসাহ দিচ্ছিল। কাজের ফাঁকে একটু বিশ্রাম করে আমরা সকলে একসাথে হালকা নাস্তা করি। সিনিয়ররা আমাদেরকে বলছিল উৎসাহ দিতে, ধৈর্য ধরো, একটু পর কাজ শেষ হয়ে যাবে। দেখো সকালে কতই আনন্দ লাগবে যখন সবাই ইফতারি পাবে। তাদের কথায় উৎসাহিত হয়ে সকলে আবার কাজ করা শুরু করলো। এই সমবেত প্রচেষ্টা, এই পরিকল্পিত সহযোগিতা পুরো কাজটাকে যেন আরও বেশি সুন্দর করে তুলছিল। কেউ নিজের গণ্ডিতে আটকে থাকেনি, বরং একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অবশেষে আমাদের পূর্ব প্রস্তুতি শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি পার্ট 2টা দেখে আমাদের পাশে থাকবেন। সেই অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।